নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সকালের বেঁচে যাওয়া এক বাটি ভাত দিয়ে বানিয়ে নেব দারুণ একটা লাচ্ছা পরোটা। খেতেও দারুণ আর বানানো একদমই সহজ। আপনারা একবার দেখলেই সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। সকালের বেঁচে যাওয়া এক বাটি আমি ভাত নিয়েছি, মিক্সিং জারে নিয়ে নিলাম। এবার জল না দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এরকম শক্ত করে পেস্টটা বানিয়ে নিতে হবে। সবটা নিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো এক বাটি ময়দা। আমি এখন এক বাটি ময়দা দিচ্ছি আর পরে লাগলে আবার দেবো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু রিফাইন অয়েল দিয়ে জল না দিয়ে এটা ভালো করে ওই ভাতের পেস্টটার সাথে মাখবো। এখানে কোনো রকম জল ব্যবহার করব না। আর যদি মাখতে মাখতে যদি জল লাগে তাহলে অল্প একটু দেবেন। দেখুন ডোটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর ভালো করে দলে নিয়েছি। এবার 15 মিনিট রেস্টে রাখলাম চাপা দিয়ে। 15 মিনিট পর চাপা খুলে কয়েকবার আবারও দলে নিচ্ছি। আর ডোটা দেখুন কতটা সফট হয়ে গেছে। কয়েকবার দলে নেওয়ার পর এবার লেচি করে নিচ্ছি। আর লেচিগুলো একটু বড় বড় করে লেচিগুলো কাটবো। দেখুন এই সাইজে লেচিগুলো কাটছি। সব লেচিগুলো কেটে নেওয়ার পর এবার লেচিগুলোকে একটু শেপ করে নিলাম। করে নেওয়ার পর বেলুনি কাঠের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। অবশ্যই আপনারা লাচ্ছা পরোটা বেলার সময় তেল দিয়ে বেলবেন। পাতলা রুটির মতো করে বেলে নিতে হবে। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। আর দুপুরের ভাত বেশি হলে সন্ধ্যের টিফিন বা রাতের ডিনারও বানিয়ে নিতে পারবেন। পাতলা করে বেলে নেওয়ার পর এভাবে ছুরি দিয়ে পাতলা সরু সরু করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে তাকে দিয়ে করবেন, তাহলে কাজটা আরও সুবিধে হবে, সহজেই কাজটা হয়ে যাবে। এইভাবে সরু সরু করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। সবটা কেটে নেওয়ার পর এবার এর ওপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপর একটু ময়দা গুঁড়ি ছড়িয়ে নেব। একটু তেল আর ময়দা লাগিয়ে নিলে এই লাচ্ছার লেয়ারগুলো ভালোভাবে বোঝা যাবে আর খেতে বা দেখতে দুটোই ভালো লাগবে। এইভাবে এবার লেচির শেপগুলো আমি দিয়ে দেবো আর একটু লম্বা করে সরু করে নিচ্ছি। তারপর লেচিটা আমি বানিয়ে নিচ্ছি। দেখুন যেমন করে বানাচ্ছি একদমই সহজ। একটা আপনারা বানিয়ে নিতে পারলেই আরেকটা সহজেই বানিয়ে নিতে পারবেন। এইভাবে লেচিটা আমি প্রত্যেকটা লেচি আমি বানিয়ে নেব। দেখুন একটা আমার হয়ে গেছে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানে সব লেচিগুলো আমি আগে বানিয়ে নিয়েছি। তারপর একটু তেল দিয়ে হালকা হাতে একটু মোটা করে বেলে নিচ্ছি। দেখুন একটু মোটা করেই এই লাচ্ছা পরোটাগুলো বেলতে হবে। আর ওদিকে আগে থেকেই তাওয়াটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এপিঠ ওপিঠ আগে আমি হালকা করে সেঁকে নিচ্ছি। তারপর তেল বা বাটার বা ঘি দিয়ে এটা ভেজে নিতে হবে। আমি এখানে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে। দেখুন এরকম একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তুলে নিচ্ছি আর কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি। এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে একটা কথা বলা হয়নি, ডোটা যে বানিয়েছিলাম এক বাটি ময়দা আমি দেখিয়েছি, আমি আরও হাফ বাটি ময়দা ওর সাথে দিয়ে তারপর মেখে আমি ডোটা রেডি করে নিয়েছি। আমি কোনো রকম জল ব্যবহার করিনি। তারপর দেখুন এখানে আমি সব লাচ্ছাগুলো বানিয়ে নিয়েছি, একটু প্লেট সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল দুপুরের ভাত দিয়ে দারুণ স্বাদের লাচ্ছা পরোটা। এটা আপনারা আলুর দম দিয়েও খেতে পারেন বা স্যালাড কুচি করেও খেতে পারেন। আর লেয়ারগুলো দেখুন কত সুন্দর হয়েছে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।